AI, AI. চারদিকে এত এআই এর নাম শোনা সত্ত্বেও আমরা আসলে এআই সম্পর্কে কতটুকু জানি? আপনি এআই এর ইতিহাসটা সম্পর্কে আসলে কতটুকু জানেন, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার মনে হয় বেশিরভাগ মানুষই আমরা জানি না যে এআই আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তার সূচনাটা কোথায় হয়েছিল। তো আজকে আপনাদেরকে সেই সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যে ইতিহাসটা সেটাই জানানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। এআই এর কথা বলতে প্রথম যে সালটির নাম আসে সেটি হচ্ছে 1950 সাল, এবং এই 1950 সালে একটি টেস্ট করা হয়েছিল যার নাম হচ্ছে টিউরিং টেস্ট, অথবা এটাকে বাংলায় যদি বলা হয় মেশিনের বুদ্ধিমত্তার পরীক্ষা। 1950 সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং একটি প্রশ্ন তুলেছিলেন, মেশিন কি চিন্তা করতে পারে? তিনি টিউরিং টেস্টের প্রস্তাব করেন, যা মেশিন কি মানুষের মতো বুদ্ধিমত্তা দেখাতে পারে তা পরীক্ষা করার একটি উপায় ছিল। এবং এটি একটি মানুষ এবং একটি মেশিনের মধ্যে কথোপকথনের মাধ্যমে মানুষ কি মেশিনটিকে মানুষ বলে ভুল করবে কিনা সেটা দেখা হয়। এটি এআই এর জন্য একটি মৌলিক ধারণা ছিল যা মেশিন বুদ্ধিমত্তা মাপার জন্য একটি ফ্রেমওয়ার্ক স্থাপন করেছিল। তো বেসিক্যালি যদি সোজা ভাষায় বলা হয় সেটা হচ্ছে একটা রুমের ভিতরে একটা মানুষ থাকবে এবং একটি রোবট থাকবে, এবং তারা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবে, এবং কথাবার্তার পরে যদি মানুষটা ভেবে নেয় যে এটা আসলে রোবট না, এটা আসলে একটা মানুষের সাথেই আমি কথা বলছি, আমার এরকমই মনে হচ্ছে যে আমি একটা মানুষের সাথে কথা বলছি, তাহলে বেসিক্যালি ওই রোবটটা হচ্ছে পাস হয়ে যাবে, বা আমরা বলতে পারবো যে হচ্ছে টিউরিং টেস্টের রোবটটা পাস। সো এরকম একটা কাহিনীর উপর বেস করে একটা মুভিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। মুভিটার নাম হচ্ছে এক্স মেশিনা। আমি রিসেন্টলি হচ্ছে দেখেছিলাম, এবং এইখানে এই কনসেপ্টটাই দেখানো হয়েছিল। সো রেকমেন্ডেড থাকবে যদি কারো দেখার ইচ্ছা থাকে। তো তারপরে এই ভদ্রলোক অ্যালান টিউরিংয়ের ভাগ্যটা আসলে খুব ভালো ছিল না, যদিও তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান অ্যানিগমা কোড ভাঙার জন্য পরিচিত ছিলেন, কিন্তু দুঃখজনকভাবে শেষ হয়েছিল তার গল্প একটা কারণে, সেটা হচ্ছে তিনি ছিলেন সমকামী, এবং এজন্য নানাভাবে সে হচ্ছে সামাজিক অত্যাচারেরও শিকার হয়, এবং অ্যাট লাস্ট হচ্ছে তার মৃত্যু হয়। এর ঠিক 5 বছর পরে প্রথম এআই শব্দটির জন্ম হয়, বা বলতে পারি যে এআই এর বার্থ ডেট হচ্ছে 1955 সাল, এবং আমেরিকান আরেকজন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন বা সৃষ্টি করেন, এবং সে এইভাবে সবার সামনে প্রস্তাবনা দেন যে মেশিন শুধুমাত্র যে ক্যালকুলেশন করতে পারে এরকম নয়, মেশিন আসলে মানুষের মতো ভাষা ব্যবহার করতে, ধারণা তৈরি করতে, সমস্যা সমাধান করতে পারে। সো এই বিষয়ে তার একটা থিওরি বা তার একটা কনসেপ্ট সে হচ্ছে দাঁড়া করায়, এবং ম্যাকার্থির এই ধারণা ছিল নতুন যুগের শুরু, যেখানে মেশিন আর শুধু গণনা করবে না বরং চিন্তা করবে। তিনি পরবর্তীতে LISP প্রোগ্রামিং ভাষা তৈরি করেন, যা এআই গবেষণার জন্য একটি মূল ভিত্তি হয়ে ওঠে। তার ঠিক পরের বছরই 1956 সালে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেটা ছিল এআই গবেষণার জন্ম, এবং এই কনফারেন্সের নাম হচ্ছে ডর্টমাউথ কনফারেন্স, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল ডর্টমাউথ কলেজে, যেখানে উপস্থিত ছিলেন ম্যাকার্থি, মার্ভিন মিন্সকি, ন্যাথানিয়েল রোচেস্টার এবং ক্ল্যাটশানেনের মতো অনেক ধরনের মানুষ যারা এআই এর প্রতি ইন্টারেস্টেড। সো এআই এর কনস্টিটিউশন রচনা হয়েছিল সেই সম্মেলনের মাধ্যমে, এবং তার পরবর্তীতে আপনারা জাস্ট চিন্তা করেন যে একটা জায়গা যেখানে হচ্ছে সবাই ভাবছে মেশিন কি আসলে কবিতা লিখতে পারে, মেশিন কি মানুষের মতো করে চিন্তা করতে পারে, মেশিন কি মানুষের মতো করে গান গাইতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি গবেষণা করা হয়, এবং যেটা এআই গবেষণার বা এআই এর ভবিষ্যৎ গ্রোথের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছিল। পরে আবার একটু ব্যাকওয়ার্ডে আসা যাক। 1955 সালে লজিক থিওরিস্ট বা প্রথম এআই প্রোগ্রামে জন্ম হয়। 1955 সালে হার্বার্ট সাইমন এবং অ্যালেন নিউওয়েল লজিক থিওরিস্ট তৈরি করেন, যা প্রথম এআই প্রোগ্রাম হিসেবে পরিচিত। এটি গণিত উপপাদ্য প্রমাণ করতে পারত, এবং এর মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছিল যে মেশিন শুধুমাত্র যে গণনাই করতে পারে সেটা না, মেশিন অ্যাকচুয়ালি হচ্ছে যুক্তি খাটিয়ে কাজ করতে পারে। এবং তারা এই বিষয়টি প্রমাণ করতে পেরেছিল রাসেল এবং হোয়াইটহেডের প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স বইয়ের উপপাদ্য প্রমাণের মাধ্যমে। এরপরে 1957 সালে জন্ম হয় পারসেপট্রন বা নিউরাল নেটওয়ার্কের শুরু। 1957 সালে ফ্র্যাঙ্ক রোজেনব্ল্যাট পারসেপট্রন তৈরি করেন,
যা একটি প্রাথমিক নিউরাল নেটওয়ার্ক ছিল এবং এটি মানুষের মস্তিষ্কের কাজের উপর ভিত্তি করে প্যাটার্ন চিনতে পারত, যেমন আকৃতি বা অক্ষর চিনতে পারত। নিউ ইয়র্ক টাইমস এটিকে চিন্তা করতে পারে এমন একটি মেশিন বলে বর্ণনা দিয়েছিল, যা এআই এর জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এবং এটি ছিল একটি আশ্চর্যজনক উন্নয়ন, যেহেতু একটি মেশিন কি মানুষের মতো করে শিখতে পারে তা দেখিয়েছিল এই পারসেপট্রন। এআই সিরিজে এটাই ছিল আমার প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে আমি মূলত এআই এর হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছি, এবং নেক্সট পার্টে এই হিস্ট্রিরই বাকি পার্টটা নিয়ে আলোচনা করা হবে। তো ততক্ষণে স্টে টিউনড। আস্তা লা ভেস্তা।